গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে জ্বালানি তেলের ওয়াগনবাহী ট্রেনের সঙ্গে সংঘর্ষে দুই ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেলের ওয়াগন ফেটে বের হচ্ছে জ্বালানি। এরই মধ্যে বাড়তি সতর্কতা হিসেবে স্টেশনে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল। এ ব্যাপারে একটি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালে দাঁড়িয়েছিল জ্বালানি তেলবাহী একটি ট্রেন। এ সময় তেলবাহী ট্রেনটির পেছন দিকে সজোরে ধাক্কা দেয় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেন। সাপ্তাহিক ছুটির দিনে ট্রেনটিতে যাত্রী না থাকায় বড় হতাহতের ঘটনা ঘটেনি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। অবশ্য আহত হয়েছেন কমিউটার ট্রেনের চালক সহ ৪ জন। বিকট শব্দ পেলাম, শব্দ পেয়ে আমরা দৌড়ে আসলাম। দেখলাম যে 2টা ট্রেন এখানে মুখোমুখি অবস্থায় আছে। তেলের গাড়িটা আলাদা ছিল, এক লাইনে দাঁড়াই ছিল, আর ওই টাঙ্গাইল কম্পিউটার ওই দিক থেকে গাড়িটা টাইনে আইসা গিয়া ডাইনে ঢুকে গেছে। দুর্ঘটনার পরপরই এলাকাবাসীর পাশাপাশি খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহত ৪ জনকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। এখানে এসে দেখি যে দুইজন ওই গাড়ির একজন ড্রাইভার আর এই ট্রেনের একজন ড্রাইভার এবং হেলপার মোট 4 জন আহত হয় এবং এদেরকে তারা দ্রুত মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং আমাদের উদ্ধার কার্যক্রম তৎপরতা অব্যাহত আছে। এখনো কোথাও কোনো মৃত লোক পাওয়া যায় নাই, আমরা দেখিনি। কমিউটার ট্রেনের ধাক্কায় ফুটো হয়ে যায় জ্বালানি তেলবাহী কয়েকটি ওয়াগন। এতে রেল লাইনে চুইয়ে পড়তে থাকলে আগুন লাগার শঙ্কা দেখা দেয়। তবে দ্রুত সেখান থেকে লোকজন সরিয়ে দিয়ে পরিবেশ নিরাপদ করে পুলিশ। সদর মেট্রো থানা সহ আমাদের জিএমপি পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে, যেখানে পরবর্তী কোনো নাশকতা বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতে না পারে। এবং আমাদের সহায়তায় এখানে যারা সংঘর্ষে আহত, ইতিমধ্যে আমরা 4 জনের কথা শুনতে পেরেছি। 4 জনকে আমরা হাসপাতালে ভর্তি করেছি এবং হাসপাতালে আমরা পুলিশ টিম মোতায়েন করেছি। প্রাথমিকভাবে ভুল সিগন্যালের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন জেলা প্রশাসক। তবে প্রকৃত কারণ বের করার জন্য তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন তিনি। মূলত টাঙ্গাইল কমিউটার ট্রেনটি 1 নম্বর লাইনে থাকার কথা। আমরা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে সিগন্যালিং ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে। এটি গাফিলতি কিনা অথবা টেকনিক্যাল কোনো ফল্ট কিনা এটা আমরা তদন্ত করে আমরা এটা বের করব। 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর বন্ধ হয়ে যায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল। তবে একাধিক লাইন থাকায় লাইনচ্যুত একটি বগি সরিয়ে নিলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান জেলা প্রশাসক। ফারদিন নীরব, ৭১।